গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা স্ক্যানিং করে আমরা বিভিন্ন সিস্টেমের আমরা অ্যাক্সেস নিতে পারি। তো এখানে আমরা জাস্ট আগের স্ক্যানিংয়ের রেজাল্টটাকেই আমরা শো করছি যে আমরা এনম্যাপ দিয়ে আমরা আমাদের ভার্সন স্ক্যান করেছি। তো এর আগে আমরা ভিএসএফটিবিটি হ্যাক করে দেখিয়েছি। এখন আমরা এই ওপেন এসএসএস যে চ্যানেলটা আছে এটা নিয়ে কাজ করব। এসএসএইচ হচ্ছে সিকিউর শেল সিস্টেম। সো এটা সাধারণত আমরা ক্লাউড এনভায়রনমেন্টে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। এটা একটা সিকিউর পোর্ট যেটার মাধ্যমে অত্যন্ত গোপনীয়তার সাথে আমরা আমাদের তথ্য আদান প্রদান করতে পারি। তো আমরা এই যে এসএসএস পোর্টটি আমরা স্ক্যান করেছি, এই স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি এটার পোর্ট নাম্বার হচ্ছে 22 এবং এটা ওপেন এসএসএস 4.7 ডেভিয়েন্ট ভার্সন তারা ইউজ করছে। তো এখন আমরা আমাদের মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কে ফিরে যাব। আমরা দেখব যে এই মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কে তারা এই ধরনের কোনো এক্সপ্লয়েট আছে কি না। তো আমি টাইপ করছি msfconsole, এন্টার দিলাম। অল্প সময়ের মধ্যে দেখবেন এই msfconsoleটা লোড হচ্ছে। মূলত আমি আগেও বলেছি msfconsoleটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন আমরা ভার্সন স্ক্যান করেছি এনম্যাপের মাধ্যমে একটা সিস্টেমের, এই সিস্টেমে যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোকে আমরা সার্চ করব। সার্চ করে আসলে আমরা দেখব যে এই সিস্টেমের কী কী দুর্বলতা আছে বা কী কী ভাইরাস এটার জন্য তৈরি করা আছে, এটা দিয়ে আমরা এই সিস্টেমটাকে হ্যাক করতে পারি। তো এখন সে কাজটাই আমরা করছি। তো আমরা এখানে ওপেন এসএসএসটাই হয়তো সিলেক্ট করলাম, এটাই আমরা পরবর্তীতে এই msfconsole দিয়ে আমরা কাজ করব। তো আমাদের msfconsoleটা অলরেডি চালু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং কনসোলটা আসার পরে আমরা এখানে সার্চ করব। তো সার্চ করার জন্য আমরা যে কমান্ডটা দিব SEARCH সার্চ, তারপর SSH লগইন। জাস্ট আমি SSH এর লগইনের জন্য কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা আমি দেখার চেষ্টা করছি। তো দেখেন অনেকগুলো এক্সপ্লয়েট সে আমাকে বের করে দিয়েছে। তো এখানে বিভিন্ন এলিয়েন ভল্টের জন্য এইটা আছে, এটা দেখেন এটা কারাফ সিস্টেমের জন্য, তারপরে বিভিন্ন সিস্টেম আমরা এগুলো দেখব, অবজার্ভ করব। লাস্টে দেখেন এই অক্সিলারি স্ক্যানার SSH লগইন, এবং এটা দিয়ে একটা অক্সিলারি স্ক্যানার ইউজ করে সে SSH লগইনটা আমাকে অ্যাক্সেস দিচ্ছে। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে এই সিস্টেমটা আমরা এক্সপ্লয়েট করতে পারি কি না এই পেলোডটা আমরা ইউজ করে। তো আমরা যেটা আগেও আপনাদের দেখিয়েছিলাম যে কোনো জিনিস ইউজ করতে হলে ওই জিনিসটাকে সিলেক্ট করে আমরা প্রথমে কপি করব। কপি করার পরে আমরা মেটাস্প্লয়েট কনসোলে আসব। এরপরে সেখানে এসে আমরা জাস্ট কি করব, ইউজ লিখব। ইউজ লিখে যেটা আমরা কপি করেছিলাম, যে মডিউলটা আমরা ব্যবহার করতে চাই সেটা একটু পেস্ট করে দিব। এরপর এন্টার দিলে আমরা ওই মডিউলের ভিতরে ঢুকে যাব। এরপরে আমাদের যেটা দেখতে হবে যে এই মডিউলটা, এটা জাস্ট আমাদের সিস্টেমটা আমরা রেডি করেছি, এখন এটা আমরা হ্যাকিং করার জন্য এটা এখনও রেডি না। মানে এটা জাস্ট আমরা ভাইরাসটাকে সিলেক্ট করেছি, এবং ভাইরাসটার ডেস্টিনেশন কোথায়, কোন ডাইরেকশনে সে যাবে, এটা নিশ্চিত করার জন্য আমরা যেটা করতে হবে এখানে শো অপশনস দিয়ে আমরা দেখব যে এখানে কি কি ইনফরমেশন আমার মূলত লাগবে। তো এই ইনফরমেশনগুলো আমরা চেক করে আমরা ওই অনুযায়ী তাকে তার তথ্য দিব। তো এটা যেহেতু এটা SSH লগইন, তো এটার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। এটা পাসওয়ার্ড ফাইল সে খুঁজছে, যেটা আমাদের দিতে হবে, যেটা আমাদের বেসিক্যালি পাসওয়ার্ড থাকবে। এবার আমাদের ইউজার নেমের জন্য একটা ফাইল তৈরি করতে হবে, যেটা দিয়ে সে ইউজার নেম তৈরি করবে। সো মূলত এটা আসলে একটা ব্রুট ফোর্স অ্যাটাকিং হতে যাচ্ছে, এবং এই ভার্বাস মোডটা এখানে ফলস দেওয়া আছে। ভার্বাস মোডটা ফলস দেওয়ার মানে হচ্ছে যে ফেইল্ড অ্যাটেম্পগুলোকে সে শো করবে না। বাট আমি যদি একে ট্রু করে দিই তাহলে যেটা হবে, সে ফেইল্ড অ্যাটেম্পগুলোকেও শো করবে। এবং এখানে আমাদের আরেকটা কাজ আছে, রিমোট হোস্ট যেটা আছে, রিমোট হোস্ট মানে আমাদের যে টার্গেটের IP অ্যাড্রেসটা আমাদের এখানে বসাতে হবে। তো এগুলো কোনো কিছু বসানো নেই। তো এগুলো বসানোর জন্য আমাদের যে সিস্টেমে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা সেট কমান্ড ইউজ করব, এবং সেট কমান্ড দিয়ে এইখানে যে এক্স্যাক্টলি যে ফিগারগুলো আছে এই অনুযায়ী আমরা এগুলো বসিয়ে এটার ভ্যালুগুলো আমাদেরকে সেট করতে হবে। তো এখানে একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের একটা ইউজার নেম নেই এবং পাসওয়ার্ড এইগুলা এই ফাইল তৈরি করতে হবে, ফাইলগুলো আমার তৈরি করা নাই। তো আমরা আইটি টার্মিনালে যাচ্ছি, সেই টার্মিনালে গিয়ে আমরা ন্যানো দিয়ে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি। সো আমরা ফাইলের নাম দিলাম usernames.txt।
অর্থাৎ ইউজার নেম টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফাইলের ভিতরে আমরা কিছু ইউজার নেম দিব। তো আমরা কী কী ইউজার নেম দিতে পারি? সাধারণত যেগুলো ডিফল্ট পাসওয়ার্ডের জন্য আমরা নর্মালি ব্যবহার করি, অ্যাডমিন, তারপরে রুট, তারপরে আমরা দিতে পারি টেস্ট 1 2 3, তারপরে আমরা যে এমএসএফ অ্যাডমিন ইউজ করেছি এমএসএফ অ্যাডমিন। এই লিস্টগুলো আমরা ইন্টারনেটেও অনেক অ্যাভেলেবল পেয়ে থাকি। তো এই পাসওয়ার্ডগুলো আপনারা ইন্টারনেট থেকেও আপনি বিভিন্ন সাইট থেকে কপি করে নিয়ে এসে ওখানে পেস্ট করতে পারেন। তো আমরা আপাতত বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে এটা অনেক লম্বা হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা Ctrl+X চাপ দিচ্ছি, ওয়াই দিয়ে সেভ করলাম, এন্টার। আমাদের ইউজার নেমস বলে একটা ডেস্কটপে একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। সেম আমরা কি করব, এবার পাসওয়ার্ডস নামে আরেকটা ফাইল তৈরি করব। তো এবং সেখানে আমরা কিছু ভ্যালু দিব, যেমন passwords.txt ঢুকলাম। এবার এখানেও আমরা কিছু ফাইল পাসওয়ার্ড দিচ্ছি, ডিফল্ট পাসওয়ার্ড। সাধারণত এগুলো খুব প্রচলিত পাসওয়ার্ড, তারপরে পাসওয়ার্ড 1 2 3, পাসওয়ার্ড 1 2 3, তারপরে হ্যালো ওয়ার্ল্ড। এ ধরনের অনেক ডিফল্ট পাসওয়ার্ডের লিস্ট আমরা চাইলে ইন্টারনেট থেকে সংরক্ষণ করতে পারি। আমি জাস্ট আমার আইডিয়া থেকে কিছু ছোটোখাটো দিচ্ছি, কারণ এগুলো বেশি দিলে আমাদের অনেক সময় লেগে যাবে কাজটি করতে। সো Ctrl+X, Y, এন্টার। সো আমাদের দুইটি ফাইল তৈরি হয়ে গিয়েছে, একটা হচ্ছে passwords.txt আর একটা হচ্ছে username.txt। আমরা যদি একটু আমাদের ডেস্কটপ একটু দেখি, তো দেখেন এখানে যে password.txt এবং username.txt আমি দুটো ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন এই ফাইলটাকে আমরা এখন পরিচিত করাবো। আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমের সাথে আমরা এটাকে পরিচিত করাবো। তো এটা করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক আছে সেখানে এখানে সেট দিব। সেট দিয়ে আমরা দিব পাস ফাইল, এক্স্যাক্টলি যেভাবে আছে PASS_FILE ফাইল। এবং এখানে এটা দেওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজটা হবে, আমাদের এই যে পাসওয়ার্ড ফাইলে যে লোকেশনটা আছে এই লোকেশনটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। কিভাবে? একটা সহজ বুদ্ধি আপনাদের শিখিয়ে দিচ্ছি। যে এখানে আমরা এই যে এই ফাইলটা ডেস্কটপে এই জায়গায় ফাইলটা আছে, তো এটা চেনার উপায় হচ্ছে কি PWD, মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো দেখেন এখানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখাচ্ছে হোম হ্যাকার ডেস্কটপ। তো এটা আমরা কপি করে নিলাম। এরপরে আমরা যেটা কাজ করব, এই পাসওয়ার্ড ফাইলের এখানে আমরা ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। এরপর আমরা কী করব, স্ল্যাশ দিয়ে শুধু এটুকু দিলে হবে না, এখানে এই ডেস্কটপ এই পর্যন্ত হচ্ছে আমার ডেস্কটপের লোকেশনে আসবে, কিন্তু ডেস্কটপের ওই ফাইলের নামটাও আমাদের দিয়ে দিতে হবে। আমাদের ফাইলের নাম ছিল passwords.txt। এরপর আমরা ইন্টার চাপ দিলে এই ফাইলটি সেভ করে নিল। সেম ওয়েতে আমরা চাচ্ছি আমাদের ইউজার নেমের একটা ফাইল করতে হবে। সো এখানে দেখেন user_file, তো এক্স্যাক্টলি এখানে তাই হতে হবে। তো আমরা এখানে ইউজার ফাইল, এখানে ইউজার লিখছি USER। এটা মনে রাখতে হবে, এখানে যেভাবে আছে আমাদের এক্স্যাক্টলি সেভাবেই এই জিনিসটা ফলো করতে হবে। এবং এখানে আমরা ছিল ইউজার নেম, USERNAMES, ইউজার নেমস। আমরা আরেকটু কনফার্ম করে নিই আমরা এক্স্যাক্টলি তাই করেছিলাম কিনা। ইউজার নেমস আর পাসওয়ার্ড, এটা কিন্তু বেশ সেন্সিটিভ, এক্স্যাক্টলি সেরকম না হলে কিন্তু রেজাল্ট আসবে না। সো ইন্টার দিলাম আর এটা সেট করলাম। আরেকটা হচ্ছে আমরা সেট রিমোট হোস্ট, RHOST, রিমোট হোস্ট। এখানে হচ্ছে আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। সো আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেসটা আমরা জানি, আমরা কি করেছিলাম, টার্গেটের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.07। তো এটা কপি করে আমরা জাস্ট ওখানে বসিয়ে দিচ্ছি, প্রেস এন্টার। তো এটা সেট হয়ে গেল। আরেকটা হচ্ছে আমি ভার্বস মোডটাকে চেঞ্জ করে ট্রু করে দিব। সো VERBOS ভার্বাস, এই ভার্বাস মোডটা, এটাকে আমার ফলস আছে এটাকে আমি সেট ট্রু করে দিচ্ছি, করে
করে দিলাম। সো আমাদের মোটামুটি সব ইনফরমেশন শেষ। তো আমি আবারও শো ইনফো দিয়ে চেক করে নিচ্ছি যে আমি ঠিকঠাক মতো ভাইরাসটা কনফিগার করতে পেরেছি কিনা। তো এখানে দেখেন যে আমাদের ভার্বাস মোডটা ট্রু হয়ে গিয়েছে। এখানে আমাদের পাসওয়ার্ড ফাইলের এখানে যে ইনফরমেশনটা সে এটা নিয়ে নিয়েছে ইউজার ফাইলের, এবং পাসওয়ার্ডেরও দেখেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড ফাইলটাও সে শো করবে। এটা পাসওয়ার্ড ফাইল, পাস ফাইল, এটা লোকেশনটা সে শো করেছে। সো আশা করছি আমাদের সিস্টেমটা কমপ্লিটলি কনফিগার্ড হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ আর কিছুই না, এখন আমরা শুধুমাত্র রান কমান্ড দিয়ে এক্সপ্লয়েটটা চালু করব। সো আমাদের ব্রুট ফোর্সিং অ্যাটাক শুরু হয়ে গেল। এখন সে বিভিন্ন রকমের পাসওয়ার্ড জেনারেট করবে এবং ইউজার নেম ও পাসওয়ার্ড একসাথে জেনারেট করে সে টেস্ট করে দেখবে যে কোন পাসওয়ার্ডটি এবং ইউজার আইডিটি আমাদের এই এসএসএইচ লগ ইনের জন্য ব্যবহার করা যায়। তো এখানে আপনাদের মনে রাখা দরকার আমরা মাত্র 5টি ইউজার আইডি ও 5টি পাসওয়ার্ড ব্যবহার করেছি। সো এটা তুলনামূলকভাবে কম সময় লাগবে, কিন্তু বাস্তবে আপনাদের প্রায় এখানে কয়েক হাজার পাসওয়ার্ড এবং ইউজার আইডি প্রবেশ করাতে হবে। তো এটার জন্য দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক সময় 1 সপ্তাহ লেগে যায়। তো এই জন্য ব্রুটফোর্স অ্যাটাকটা একটু ডাউনগ্রেডেড একটা সিস্টেম, কিন্তু অনেক সময় সিস্টেমে যদি সঠিক প্রোটেকশন না থাকে ব্রুটফোর্স অ্যাটাক বেশ কার্যকরভাবে কাজ করে। তো এখানে দেখেন আমাদের এই যে গ্রিন প্লাস দিয়ে একটা জিনিস দেখাচ্ছে যে আমরা কিন্তু সাকসেস, সবই ফেল, এই সাকসেস জিনিসটা এখানে দেখেন তারা কিন্তু আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুঁজে পেয়েছে। সো এইভাবে কিন্তু আমি ব্রুট ফোর্সিংয়ের মাধ্যমে কোনো ডিফল্ট সিস্টেমের ডিফল্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড খুঁজে বের করতে পারি। তো এখন আমাদের ইউজার আইডি তো পাওয়া শেষ হয়ে গেল, এখন আমরা আমাদের সেশনে লগ ইন করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমাদের বেসিক্যালি যে কাজটি করতে হবে, আমরা এখানে সেশন কমান্ড দেব। সেশন কমান্ড দিয়ে আমরা এই সেশনগুলোকে স্টাবলিশ করব। SESSIONS। এখানে দেখেন মাত্র একটাই অ্যাক্টিভ সেশন আছে। সো এটাকে আমি যদি চালু করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমরা টাইপ করব সেশন SESSIONS সেশন -I এবং এই সিরিয়াল আইডি এখানে 1 আছে। সো এই সিরিয়ালটা এখানে বসাবো 1 sessions-i.1 দিলে এই সেশনটা স্টাবলিশ হবে। দেখেন এখানটা সে একটা সেশন স্টাবলিশ করার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে এই সিস্টেমটাকে সে ব্যবহার করার জন্য রেডি করে ফেলবে। ওকে, আমাদের সিস্টেমটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি বিভিন্ন কমান্ড দিয়ে আমি জাস্ট আমার নিজের অবস্থানটা জানতে চাচ্ছি। তো আমি টাইপ করছি হু এম আই। সো বলছে আমি MSF অ্যাডমিন। তো আমি এখানে দিচ্ছি IF config। তো দেখেন আমার এই যে টার্গেটের যে আইপি অ্যাড্রেসটা এক্স্যাক্টলি সে আইপি অ্যাড্রেসটাই কিন্তু আমাকে শো করছে। তো আমরা একটু আরেকবার চেক করে দেখি। দেখেন এটাই হচ্ছে আমার টার্গেটের আইপি অ্যাড্রেস। সো আমি ধরে নিতে পারি আমরা সফলভাবে লগ ইন করে আমাদের সিস্টেমে আমরা ঢুকে যেতে পারি। এখন আমরা এখানে একটা প্রিভিলেজ এসকেলেশনের কাজটা করব, কারণ দেখেন এখানে আমি কিন্তু একজন ইউজার হিসেবে MSF অ্যাডমিন হিসেবে ঢুকেছি। তো আমি চাচ্ছি আমি রুট ইউজার হিসেবে ঢুকবো। তো সে কাজটা করার জন্য আমরা কি করব, আমরা খালি লিনাক্সে রুট প্রিভিলেজের জন্য কি করি, সুডো SU সুপার ইউজার এই কমান্ডটা দিই। এরপরে কি হবে, সে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। যেহেতু আমি ব্রুট ফোর্সিং করে জেনেই গিয়েছি আমার পাসওয়ার্ড হচ্ছে MSF অ্যাডমিন, সো আমি সেই পাসওয়ার্ডটাই দিচ্ছি। সো পাসওয়ার্ডটি সফলভাবে নিয়ে নিয়েছে। সো এখন আমি হু এম আই টাইপ করছি, হু এম আই। দেখেন এখন আমি কিন্তু আর MSF অ্যাডমিন না, এখন আমি রুট। সুতরাং এখন আমি রুট প্রিভিলেজ এনজয় করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।